আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সো আজকে দ্বিতীয় দিনের মতো আজকেও আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণী অনুশীলনী একের দ্বিতীয় নম্বর ম্যাথ করবো। প্রথম ক্লাসে প্রথম ম্যাথটা আমরা করেছি। প্রথম ১ নম্বর, দ্বিতীয় নম্বর আজকে হবে নিচের সংখ্যাগুলো কথায় লিখব। এটা আমরা প্রথম অঙ্কে আমরা স্থানীয় মান সহ অঙ্কে লেখা শিখছি। এখন আজকে আমরা শিখব কথায় লেখা শিখব। ওকে, কথায় লেখা শেখার আগে দেখবো আমরা স্থানীয় মানগুলো। তো এখানে আমরা প্রথমে ক নম্বরটা আমরা দেখবো যে প্রথমে আছে ৪৫,৭৮৯। সো এখানে তাহলে আমরা স্থানীয় মান প্রথমে কি বলছিলাম যে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা তো এখানে এই যে ৪৫,৭৮৯, এটা কি হচ্ছে ৪৫, উজুদ আর হাজার মিলে কি ৪৫,০০০ আছে। তো এখানে ৪৪ আর ৪ আর ৫, তাহলে ৪৫,০০০, এটা কি শতক, কত ৭০০, ৭৮৯, ওকে ৪৫,৭০৯। তাহলে আমরা এটা যদি কথায় লিখি তাহলে কি হবে, তাতে নির্ণয় সংখ্যা লিখি। তাহলে আমরা যখন এটা সংখ্যা লিখবো তখন কি হবে ৪৫,০০০, এই ৪৫,৭৮৯, এটাকে আমরা ডান থেকে বামে আমি বলছি ৩ ঘর প্রথমে, তারপর ২ ঘর পর আমরা কি কম, প্রথমে ৩ ঘর কম, ওকে। না, এটা আমি কথায় লিখি, কথায় লিখবো তাহলে কি হবে ৪৫,০০০, ৪৫,০০০ কত আছে ৭৮৯। মানে এইভাবে তোমাদের বাকি সবগুলো ম্যাথে, কারণ একই সেম নিয়ম। তোমরা যদি দেখো ক নম্বর সেম নিয়ম, ক নম্বর যেগুলো ধারাবাহিক আছে সেম সবগুলো। তারপরে এখানে দেখো আবার বলছে খ নম্বরও সেম, এগুলো সব হাজারে ঘরে থাকবে, বুঝছো। এখন যদি আমি একটা একটু বড় দেখি, তোমার গ নম্বরটা দেখো। এখানে গ নম্বরের যেটা দেখবা সেটা হচ্ছে যে গ নম্বরের আমার এই ৬ ৮ কত বলছে ৭০৫০৯। হ্যাঁ, মানে এটা তোমাকে যদি বলছে কথাই লেখো এটা, ওকে। আমরা প্রথমে স্থানীয় মান দেখবো, ওকে। তারপর হচ্ছে যখন আমরা এটার মান কথায় লিখবো তখন এটা ডান থেকে বামে লিখবো ৩ ঘর, তারপর ২ ঘর পর কি লিখবো কমা দেবো। তো এটা কি একক মান, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা কি নিযুত। তার মানে এটা লক্ষ আর নিযুত মিলে কি এটা, এটার মান হবে লক্ষ আর নিযুত মিলে এটার মান হবে। তারপর এটা কি একক, দশক, শত, হাজার অযুতের মান, তারপর এটা হাজার। তো এইটা ভাবে দেখবো, যেমন আমি লিখি যে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, কি নিযুত। তাহলে এখন আমি যদি এটা কথায় লিখি, ওকে, আমি কথায় লিখলাম, তাহলে এই যে কথায় লিখলাম অতএব ৬৮৭০৫৯, ৬৮৭০৫09। তাহলে আমি কি বলছি, ডান থেকে বামে ক ঘর, প্রথমে ৩ ঘর, তারপরে ২ ঘর, তাহলে এটা কত দাঁড়াচ্ছে ২৮। এই দুইটা মিলে প্রথমে কি করতে হবে, নিযুত আর লক্ষ মিলে একটা ধরতে হবে। তাহলে এখানে কি ৬৮ লক্ষ, এই ৬ ৮ কত ৬৮ লক্ষ, এটা কি ৭০,০০০, ৬৮,৭০,৫০০৯, ৫০০ এই যে ৬৮,০০০ আর ৬৮ লক্ষ, ৬৮ লক্ষ কত ৭০,৫০৯। তাহলে এখন আমরা যদি এটা কথায় লিখি তাহলে কি হবে ৬৮ লক্ষ, ৬৮ লক্ষ
70,509 এইভাবে সবগুলো মানে বাকি যেগুলো আছে গ নম্বরে এইভাবে ধারাবাহিক তুমি দিবা। জাস্ট একটা একটা করে করে দিতেছি, পরে ইজিলি এগুলো করে। হ্যাঁ, দেন আমরা যদি দেখি নিচে, তারপরে গ নম্বরে যে 2 নম্বর, গ নম্বরে আমরা যদি দেখি খ নম্বরের একটা দেখি, গ নম্বরের একটা কি আছে 8 3 9 0 0 7 6 5। সো এখানেও আমরা সেম ক্যাটাগরিতে বাইর করবো, বুঝছো? না এটা কি একক, এটা দশক, শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত, কোটি। এটা কি নিযুত, কোটি। সো এটা যদি আমি করে ধরি প্রথমে, আগে আমি আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওই তাহলে এখানে কি কোটিটা দিলাম, তাহলে কত প্রথমে, তাহলে আমাদের এই নিযুত আর লক্ষ মিলে আমাদের একটা হবে। তাইলে এই যে দেখো, এই যে ওদের সংখ্যাটি আগে লিখি তো, মাইনাস দিয়ে 8 3 9 0 0 7 6 5। প্রথমে কি বলছি 3 ঘর পর পর, কত ঘর, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। তাহলে আমার কি আসলো, এটা আছে তেমন, তাহলে আমার এটা হচ্ছে তাহলে আমার নিযুত আর লক্ষ মিলে এটা হচ্ছে তাহলে কত 39 লক্ষ, 39 লক্ষ। তারপরে দেখো কত বলছি 7, এটা আমার শতকের ঘরে আছে, তাহলে 765, 765। এখানে তাহলে আমার কত হচ্ছে কোটির ঘরে আসতেছে, এটা একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা কি 8 কোটি। তাহলে এটা আমরা কথায় যদি লিখি, তাহলে দ্বারা কি কথায় যদি লিখি 8 কোটি 39, 8 কোটি 39 লক্ষ, কারণ এটাই যে লক্ষর ঘরে আছে, নিযুতের লক্ষ মিলে 8 কোটি 39 লক্ষ 765। ওকে, এইভাবে তোমার বাকিগুলো মানে আমি জাস্ট করাই দিতেছি, একটা জাস্ট দেখাই দিতেছি, তোমার বাকিগুলো এভাবে প্র্যাকটিস করবা। একই সেম নিয়ম, প্রথমে তোমরা স্থানীয় মানটা নির্ধারণ করবা। দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা স্থানীয় মান নির্ণয় করার পরে ডান থেকে বামের সংখ্যাগুলো কি করবা, 3 ঘর তারপর 2 ঘর পর কমা দেবে। দেওয়ার পর হচ্ছে প্রথমে দেখবা, প্রথম দেওয়ার পর দেখবে যে সংখ্যাগুলো কোথাকার, যেমন এখানে যেমন আমি তোমার বললাম যে নিযুত আর লক্ষ মিলে কি মানটা হয়েছে। তারপরে বলি এখানে কি শতক, এখানে অযুত আর হাজার মিলে এখানে নাই, কোনো শূন্য শূন্য। এখানে দেখো শতক, শতক থেকে শুরু হয়েছে, শতক থেকে মানটা আছে, তাহলে শতক, এই যে শতক থেকে মানটা আছে 765, তাহলে 765। তারপরে এখানে লক্ষ থেকে নিযুত থেকে শুরু হয়েছে, তাই 39 লক্ষ। এবার বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে, হ্যাঁ। এভাবে সবগুলো সেম সবগুলো সেম এভাবে করি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।